স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সিসি 8 পেপার থেকে 2021 সাল এবং 2022 সালের এসএকিউ প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। অর্থাৎ আজকের ক্লাসে তোমরা যেটা পাচ্ছ সিসি 8 পেপারের 2021 সাল 2022 সালের প্রশ্নপত্রের এসএকিউর সমাধানগুলো তোমরা পেয়ে যাচ্ছ। আজকে সম্পূর্ণ ক্লাসটা দেখে নেবে। আরেকটা বিষয় তোমাদের এখানে বলবো যে তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। আমাদের সপ্তাহে 3 দিন করে ক্লাস হয়ে থাকে। তোমরা যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো, স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। সেক্ষেত্রে সমস্ত স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস পাবে, সময় সময়ে যে মক টেস্ট হয় সেগুলো দিতে পারবে, লাইভ ক্লাস করতে পারবে। কেউ যদি ইচ্ছুক থাকো অ্যাডমিশন নিতে, স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে। এবারে তোমরা প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। প্রথমে 2021 সালের প্রশ্নপত্রের সমাধানটা দেখো। 1 নম্বর প্রশ্ন, মানব বিপ্লবের মাধ্যমে সামাজিক বিপ্লব এই নীতির প্রবক্তাকে জয়প্রকাশ নারায়ণ। পরের প্রশ্ন আছে অ্যানাইলেশন অফ কাস্ট। অ্যানাইলেশন অফ কাস্ট গ্রন্থটির লেখককে? লেখক হচ্ছেন ভীমরাও রামজি আম্বেদকর। পরের প্রশ্ন, মানবেন্দ্রনাথ রায় রচিত যে কোনো একটি গ্রন্থের নাম? হিউম্যানিজম, নিউ হিউম্যানিজম। মানবেন্দ্রনাথ রায় রচিত একটি গ্রন্থ হচ্ছে নিউ হিউম্যানিজম। পরের প্রশ্ন, জয়প্রকাশ নারায়ণের সম্পূর্ণ বিপ্লবের নীতিটি কত সালে জনপ্রিয় হয়? 1974 সালে জনপ্রিয় হয়। পরের প্রশ্ন আছে ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থটি কে লিখেছেন? জওহরলাল নেহরু। পরের প্রশ্ন, দ্বিজাতি তত্ত্বের প্রধান প্রবক্তা? দ্বিজাতি তত্ত্বের প্রধান প্রবক্তা ছিলেন সৈয়দ আহমেদ খান। নেক্সট দেখো ওয়েল অফ হিস্ট্রি। পরের প্রশ্ন কি আছে দেখো, পরের প্রশ্ন আছে ওয়েল অফ হিস্ট্রি এর লেখককে? ওয়েল অফ হিস্ট্রির লেখক হচ্ছেন দেখো রাম মনোহর লোহিয়া। অ্যান্সারটা দেখো রাম মনোহর লোহিয়া, ইনি হচ্ছেন ওয়েল অফ হিস্ট্রি বইটার লেখক। পরের প্রশ্ন আছে নরেন্দ্র দেবের লেখা একটি বইয়ের নাম আনন্দ মেলা। নেক্সট প্রশ্ন দেখো, পরের প্রশ্ন আছে দ্য ইন্ডিয়ান স্ট্রাগল বইটির লেখক সুভাষচন্দ্র বসু। র্যাডিক্যাল গণতন্ত্র দল কে গঠন করেন? মানবেন্দ্রনাথ রায়। তারপরে জাতপ্রথার বিরোধিতায় আম্বেদকরের একটি রাজনৈতিক ভাবনা উল্লেখ করো। অ্যান্সারটা দেখো সীমিত সময়ের জন্য তপশিলি জাতিসমূহের সংরক্ষণ ব্যবস্থার তিনি জোর দেন। সীমিত সময়ের জন্য কি? তপশিলি জাতিসমূহের সংরক্ষণ ব্যবস্থায় তিনি জোর দেন। জ্যোতিবা ফুলের প্রতিষ্ঠিত একটি সংগঠনের নাম? জ্যোতিবা ফুলের একটি সংগঠন হচ্ছে সত্যশোধক সমাজ। পরের প্রশ্ন, গান্ধী আম্বেদকরের বিতর্কের মূল বিষয় কী ছিল? গান্ধী আম্বেদকরের বিতর্কের মূল বিষয় ছিল দলিত আন্দোলন। নেক্সট আছে দ্বিজাতি তত্ত্বের প্রস্তাব কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম তোলা হয়? প্রথম তোলা হয় লাহোর অধিবেশনে। নেক্সট প্রশ্ন দেখো অ্যাজার ইউ সামাদ্দি বইটি কে লিখেছেন? অ্যাজার আস সামাদ্দি বইটির লেখক কে? সৈয়দ আহমেদ খান। এবারে তোমরা 2022 সালের প্রশ্নপত্রের অ্যান্সারগুলো দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, রিজন রোমান্টিসিজম অ্যান্ড রেভলিউশন বইটির লেখক কে? বইটির লেখক হচ্ছেন মানবেন্দ্রনাথ রায়। তারপরের প্রশ্ন কি আছে? মানবেন্দ্রনাথ রায়ের র্যাডিক্যাল মানবতাবাদের একটি বৈশিষ্ট্য? মানবেন্দ্রনাথ রায়ের র্যাডিক্যাল মানবতাবাদে মানবিক মূল্যবোধের ওপর জোর দেয়। র্যাডিক্যাল মানবতাবাদ অনুসারে মানুষের মৌলিক অধিকার, স্বাধীনতা, মর্যাদা এবং সুখের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত। তারপরে প্রশ্ন, সুভাষচন্দ্র বোস কবে ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন? 1939 সালে 3রা মে। পরের প্রশ্ন, বিয়ন্ড কমিউনিজম বইটি কার লেখা? বইটির লেখক হচ্ছেন মার্কিন দার্শনিক রিচার্ড উইকিন্স। বইটির লেখককে? মার্কিন দার্শনিক রিচার্ড উইকিন্স। এটি
2008 সালে প্রকাশিত হয়েছিল। র্যাডিক্যাল গণতন্ত্র দল কে প্রতিষ্ঠা করে? মানবেন্দ্রনাথ রায়। অ্যান ইন্ডিয়ান পিলগ্রিমস বইটি কে লিখেছেন? সুভাষচন্দ্র বসু লিখেছেন। এটি তার একটা অসমাপ্ত আত্মজীবনী। সংস্কৃত জাতীয়তাবাদ তত্ত্বের প্রবর্তক স্বামী বিবেকানন্দ। চার স্তম্ভ রাজা এর প্রবক্তাকে মৌলানা আবুল কালাম আজাদ। তারপরে প্রশ্ন কি আছে? সম্পূর্ণ বিপ্লব নীতির প্রবর্তক কে ছিলেন? জয়প্রকাশ নারায়ণ। নেক্সট প্রশ্ন আছে, গান্ধীজিকে প্রতিক্রিয়াশীল সামাজিক দার্শনিক বলে কে সমালোচনা করেছেন? ডক্টর আম্বেদকর সমালোচনা করেছেন। কবে ইকবল একটি সুসংহত মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব করেন? কবে করেন? দেখো, 1930 সালে এলাহাবাদে অনুষ্ঠিত অল ইন্ডিয়া মুসলিম লীগের বার্ষিক অধিবেশনে একটি সুসংহত মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব করেন। তারপরে প্রশ্ন, পণ্ডিত রামাবাই সরস্বতীর লেখা একটি বইয়ের নাম। পণ্ডিত রামাবাই সরস্বতীর লেখা একটি বিখ্যাত বই হলো দ্য হাই কাস্ট হিন্দু ওম্যান। এটি 1887 সালে প্রকাশিত হয়। পরের প্রশ্ন, আম্বেদকরের একটি রাজনৈতিক ভাবনা উল্লেখ করো। অ্যান্সার দেখো, রাষ্ট্র সম্পর্কিত আম্বেদকরের ধারণা তাৎপর্যপূর্ণ। তার মতানুসারে রাষ্ট্র ব্যক্তি ও সমাজের আজ্ঞাবহ হিসাবে ভূমিকা পালন করে। রাষ্ট্র হবে উদ্দেশ্য সাধনের উপায় মাত্র। রাষ্ট্র ব্যক্তি ও সমাজের প্রভু নয়। রাষ্ট্র নিজেই নিজের লক্ষ্য নয়। রাষ্ট্রের লক্ষ্য হবে ব্যক্তির জীবনে সুখ স্বাধীনতাকে সম্প্রসারিত করা। গ্লিমস অফ হিস্ট্রি বইটির লেখক হচ্ছেন জওহরলাল নেহরু। পরের প্রশ্ন, এটা 15 নম্বর হবে। সত্যশোধক সমাজকে প্রতিষ্ঠা করেন? সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন জ্যোতিরাও ফুলে।